ভেরি গুড ইভিনিং টু অল কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এর মধ্যে রয়েছে 22% ডিয়ারনেস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এবং ওল্ড পেনশন স্কিম সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এবং এর মধ্যে উঠে এসেছে যে জানুয়ারি মাসে ত্রিপুরা সরকারি কর্মচারীরা নাকি 22% ডিয়ারনেস অ্যালাউন্স পেতে যাচ্ছে। আদৌ কি এটা সত্য? যদি না সত্য নাও হয়ে থাকে কবে নাগাদ পেতে পারে, যাই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যেটা আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম ত্রিপুরা সরকারি কর্মচারী পেনশনার সংক্রান্ত যাই কিছু গুরুত্বপূর্ণ আপডেট, ছোটো থেকে ছোটো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই প্রমিস রাখার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। তাছাড়া ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পরীক্ষা আগামী না এই মাসেরই 14 তারিখ হতে যাচ্ছে। তোমরা যারা ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যানের পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। ভালো করে শুনো, তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন, যেগুলো তোমরা যদি না মেনে থাকো, 100% যদি না মেনে থাকো, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। গতকালকে তোমরা দেখেছো STPGT পরীক্ষা হয়েছে, যেখানে প্রায় 1000-এর উপরে ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারেনি বিভিন্ন কারণে। তোমাদের সঙ্গে যাতে এমনটা না হয়, তোমরা যারা আমাদের স্টুডেন্ট রয়েছে, আমাদেরকে ফলো করে রেখেছো, সেই কারণে অ্যাডমিট কার্ড সংক্রান্ত যাই কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন অ্যাডমিট কার্ডে দেওয়া হয়েছে সব কিছু লাইন বাই লাইন তোমাদেরকে আমরা ধরিয়ে দেব, বুঝিয়ে দেব, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। সুতরাং এই ভিডিওটা ত্রিপুরা সরকারি কর্মচারী, পেনশনার এবং ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক এক করে সবগুলো পয়েন্ট আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই বা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো বা আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন, সরকারি গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনারদের বিভিন্ন আপডেট যেগুলো আপনাদের জানা প্রয়োজন, আমরা এই চ্যানেলের মাধ্যমে সঠিক সময়ে আপনাদের কাছে উপস্থাপন করে থাকি, যেটা আমরা আপনাদেরকে সবসময় প্রমিস করে এসেছি এবং করছি। যদি আপনি সরকারি কর্মচারী বা পেনশনার হয়ে থাকেন বা তোমরা কোনো চাকরি খুঁজছো বা চাকরির প্রস্তুতি করছো, তাহলে অবশ্যই তোমাদেরকে বা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন আপনাদের কাছে বা তোমাদের কাছে পৌঁছে দেবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য যে ছোট্ট কিছু আপডেট উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটা দেখেন, আপনাদেরকে প্রথমে আমি বলে দিই যে গতকালকে এটিপিএ যে তরফ থেকে একটি কিছু ডিমান্ড রাখা হয়েছে ত্রিপুরা সরকারের কাছ থেকে, যেখানে বলা হয়েছে যে অবিলম্বে বকেয়া 22% মহার্ঘ ভাতা পুরানো পেনশন স্কিম চালু করা, মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম 1000 টাকা করা সহ 12 দফা দাবি সরকারের কাছে পেশ করা হয়েছে। এবং এটা বলা হয়েছে যে 22% ডিয়ারনেস অ্যালাউন্স নর্থ ইস্টের মধ্যে সবগুলো রাজ্য, এখানে নর্থ ইস্টের মধ্যে যদি বলা হয় সবগুলো রাজ্যের মধ্যে সবচেয়ে কম পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা 22% ডিয়ারনেস অ্যালাউন্স। এবং যেটা 30 নভেম্বর 2025 লাস্ট ডেট ছিল পঞ্চদশ অর্থ কমিশনের কাছে সাবমিট করা। যদিও ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী বলেছে যে এটা ওরা নাকি আগেই সাবমিট করে দিয়েছে, ত্রিপুরা সরকারি কর্মচারীদের কোনো ঘাটতি হবে না, নেক্সট ফিউচারে যা বেনিফিট আছে সেগুলো পেতে কোনো ঘাটতি হবে না। সুতরাং এখন কর্মচারী সংগঠন থেকে দাবি জানানো হচ্ছে যে 22% ডিয়ারনেস অ্যালাউন্স খুব শীঘ্র মিটিয়ে দেওয়ার জন্য। এবং কোনো সোশ্যাল মিডিয়া বা সংস্থা থেকে উঠে এসেছে যে ত্রিপুরা গভর্নমেন্ট নাকি জানুয়ারি মাসে 22% ডিএ মিটিয়ে দেবে। আদৌ কি এটা সততা কি? আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে যে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে ত্রিপুরায় বাজেট অধিবেশন বসতে যাচ্ছে, যেটা নাকি মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও একুরেট ডেট এখনও ডিক্লেয়ার করা হয়নি, সেই অধিবেশনের মার্চ মাসে বসতে যাচ্ছে। এবং সেই মার্চ মাসের অধিবেশনে ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটি বড় অঙ্কের ডিয়ারনেস অ্যালাউন্স পেতে যাচ্ছে, যেটা আমাদের কাছে খবর রয়েছে। যদিও এই ধরনের খবর একুরেট বলা পসিবল না, কেন এটা মানে কোনোখান থেকে এটা পসিবল না। তারপরেও আমরা যেটুকু আইডিয়া করতে পারছি বা যেটুকু আমরা বিভিন্ন সোর্স থেকে যেটুকু আইডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, মার্চ মাসের দিকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটি বড় মাপের ডিয়ারনেস অ্যালাউন্স পেতে যাচ্ছে। যদিও আবারও বলছি, এটার কনফার্ম
রিপোর্ট বা কনফার্ম কিছু কিন্তু বলা সম্ভব হয় না ডিয়ারনেস অ্যালাউন্সের, এটা এত আগে বলা সম্ভব না। তারপর আমরা যেটুকু জানতে পারছি বা বিভিন্ন সোর্স থেকে যেটুকু আইডিয়া করতে পারছি, মার্চ মাসের দিকে যখন অধিবেশন বসবে তখন ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটি বড় মাপের ডিয়ারনেস অ্যালাউন্স পেতে যাচ্ছে। তাছাড়া আগামী কিছুদিনের মধ্যে বা মাসের মধ্যে ত্রিপুরা সরকারিরা পেতে যাচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা এক প্রকার পাকাপাকি হয়ে গেছে। তাছাড়া মেডিকেল অ্যালাউন্স ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে পাচ্ছে 500, শুধুমাত্র 500 টাকা পাচ্ছে, কিন্তু এটাকে 1000 টাকা করার দাবি জানানো হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে। তাছাড়া ডিমান্ড রাখা হয়েছে যে ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করার জন্য, যেটা আমরা জানি যে 2018 সালের 2018 সালের জুলাই মাসের 1 তারিখের পর থেকে যারা ত্রিপুরা সরকারি চাকরিতে জয়েন করেছে তাদের পেনশন নেই, তাদেরকে এনপিএস এর আওতায় আনা হয়েছে, ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে। যদিও ত্রিপুরা গভর্নমেন্ট একটি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে ইউপিএসএ ত্রিপুরা সরকারি কর্মচারীরা 1/4/2025 থেকে কনভার্ট হতে পারবে, যেটা কেন্দ্রীয় সরকারও তাদের কর্মচারীদের জন্যই এই ফেসিলিটিটা নিয়ে এসেছে। ইউপিএস মানে ইউনাইটেড পেনশন স্কিম, তার মানে ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু হচ্ছে না, ইউপিএসএ এনপিএস থেকে ইউপিএসএ কনভার্ট করা যাবে বা কনভার্ট করা হচ্ছে। ইউপিএসের যে বেনিফিটগুলো, যেখানে কিন্তু অলমোস্ট ওপিএসের ওল্ড পেনশন স্কিমের সমতুল্য রয়েছে, যেখানে ইউপিএসের মধ্যে বলা হয়েছে নিশ্চিত পেনশন, যেখানে 25 বছরের ঊর্ধ্বে বা 25 বছরের ঊর্ধ্বে চাকরির জন্য গড় বেতনের 50% দেওয়া হবে, যেটা লাস্ট 12 মাসের যে গড় বেতন সেটার 50% বেসিক হিসেবে ধরে পেনশন দেওয়া হবে। তাছাড়া বলা হয়েছে ন্যূনতম 10 বছর চাকরির পর প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেওয়া হবে। এবং পারিবারিক পেনশন, যেটা বলা হয়েছে অবসরপ্রাপ্ত ব্যক্তি পেনশনের 60% তার স্ত্রী স্বামী পাওয়া যাবে। যে ব্যক্তি যে টাকা পেনশন ও মারা যাওয়ার পরে ওর যে নেক্সট থাকবে স্ত্রী বা হাজব্যান্ড যে থাকবে নেক্সট, ও 60% টোটাল পেনশনের 60% পাওয়া যাবে। তাছাড়া গ্র্যাচুইটি বলা হয়েছে অবসর গ্রহণের সময় এককালীন গ্র্যাচুইটি প্রদান অন্তর্ভুক্ত বা গ্র্যাচুইটি পাওয়া যাবে, যেটা অলমোস্ট ওপিএসের সিমিলার বা তাছাড়াও কিছু ডিফারেন্স রয়েছে। তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা 2025 সালের 1 এপ্রিল থেকে ইউপিএসসি কিন্তু কনভার্ট হচ্ছে, বা সেই ফেসিলিটিটা ত্রিপুরা গভর্নমেন্ট একটি গ্র্যাজুয়েট নোটিফিকেশনের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়েছে। যদিও কর্মচারী সংগঠনের দাবি যে ওপিএস তাদের জন্য চালু করার জন্য, মানে ওল্ড পেনশন স্কিম যেটা পুরানো আগে ছিল সেটা চালু করার জন্য, যেটা 2018 সালের আগে ছিল ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 2004 সালের আগে ছিল। তাহলে যে খবরই উঠে এসেছে যে জানুয়ারি মাসে দিয়ে দেওয়ার, তবে আমরা মানে আশাবাদী না যে জানুয়ারি মাসে দিয়ে পাবে বলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা, এমন কোনো খবর নেই বা এমন আশা করা যাচ্ছে না। যদিও মার্চ মাসে যে অধিবেশন বসছে সেই মার্চ মাসের অধিবেশনে, যদি মার্চ মাসের অধিবেশনটা বসে, এখনও ডেট কনফার্ম হয়নি, যদি বসে তাহলে সেই অধিবেশনে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীর একটি পাওয়ার সম্ভাবনা রয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স। যাই হোক, যখনই ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বের হবে, তার মাঝখানে যদি কিছু বের হবে অবশ্যই আমরা আপনাদের কাছে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন নিয়ে আসবো, এতটুকু আমাদের উপরে আপনারা ভরসা রাখতে পারেন। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, যদি এই চ্যানেলে প্রথমবার আপনারা এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এখন আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ আপডেটটা রয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ক্যান্ডিডেটদের জন্য, তোমরা সকলেই জানো তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে, তোমরা আশা করি সকলেই অ্যাডমিট কার্ড সাকসেসফুলি সংগ্রহ করে নিয়েছো। অ্যাডমিট কার্ডে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন, যেগুলো তোমাদের জানা বাধ্যতামূলক। যদি না জানো বা উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে বসতে তোমাকে টোটালি দেওয়া হবে না। ঠিক আছে, চলো, এই যে অ্যাডমিট কার্ডটা আমাদের একজন স্টুডেন্ট আমাদের কাছে সেন্ড করেছে, অ্যাডমিট কার্ডটা ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা ফায়ার সার্ভিসের, যেখানে তোমাদের এখানে নেম রয়েছে, রোল নাম্বার রয়েছে, চেস্ট নাম্বার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, সিটা আমি কি কাটিং করে দিয়েছি সিক্রেসির জন্য। ঠিক আছে, এখানে তোমাদের সকলেরই এই যে ফাদার নেম রয়েছে এবং ডেট অফ এক্সাম, সকলের এক্সাম 14 তারিখ 14/12/2025 সানডেতে হচ্ছে। টাইমটা দেখানো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাইম টেবিলটা একটু ভালো করে মেনে নেবে। যেখানে আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই। তোমরা তো সকলেই জানো ম্যাক্সিমাম আমাদের থেকে সকলে ফায়ারম্যানের নোটস নিয়েছো এবং আমরা যথেষ্ট নোটসগুলো তোমরা পরেও অনেকে জানা আছে, দাদা নোটগুলো পড়ছি মনে হচ্ছে যে কমন পাবো। ইয়েস, তোমরা কমন পাবে, অ্যাডভান্স আমি বলে দিচ্ছি কমন, ভালো কমন পাবে। আর নোটস আমরা যে মূল্য রেখেছি এবং গতকালকে থেকে এটাও তোমরা জানো যে আমরা 1/3 ডিসকাউন্ট করে দিয়েছি। 1/3 কেন? যে নোটগুলো আমাদের কাছে রয়েছে বা যা আমাদের কাছে রয়েছে এগুলো তোমরা যদি নিয়ে পড়তে পারো 1/3 ডিসকাউন্টেও, তাহলে তোমরা যদি সাকসেস হও তাহলে আমাদের বেনিফিট, তোমরা সাকসেস হলে আমাদের বেনিফিট, অবশ্যই বেনিফিট। তোমরা আমাদের কথা বলবে, যেটা পুরো দুনিয়া এখনও জানে যে কর্মকর্তা অনলাইনে নোটস ভালো কমন পড়ে, ট্রাস্ট সকলেই করে, প্রত্যেকটা এক্সামে আমাদের নোটস কমন পড়ে। ফায়ার সার্ভিসে আমি অ্যাডভান্স বলে দিয়েছি তোমরা ভালো থেকে ভালো কমন পাবে।
একদম ফুল কনফিডেন্সের সঙ্গে বলছি, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো 1 উইক তোমাদের হাতে সময় রয়েছে, 1 উইকও নেই যদি মনে করো, তারপর আমাদের থেকে নোট নেবে যারা নিয়েছো না বা অন্যান্য জায়গার থেকে নোট নিয়েছো, তোমরা অনেকে বলছো যে দাদা অনেক মানে কি বলবো, যাক আমি ভিডিওতে বলবো না, যদি নিতে চাও আমাদের থেকে নোটসগুলো তাহলে নিতে পারো, অনেকটা ডিসকাউন্টে আমরা 1/3 ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিয়ে পড়ো, 1 সপ্তাহ 6 দিন সময় আছে, এর মধ্যে যদি কিছু আমাদের নোটগুলো ভালো করে দেখে নাও, এখান থেকেও তুমি বেশ কিছু আনসার করতে পারবে, এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, ঠিক আছে। নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ঠিক আছে। চলো আচ্ছা, তারপরে যে আমরা মেন পয়েন্টে আসছি, তোমাদের এখানে এন্ট্রি অফ এক্সাম ভেন্যু, এক্সাম ভেন্যুতে এন্ট্রি কী দিয়েছে 9:30 থেকে 9:30 অ্যান্ড অনওয়ার্ড, ঠিক আছে। 9:30 পর থেকে বা 9:30 থেকে তোমরা এক্সাম সেন্টারে তোমরা এন্ট্রি করতে পারবে। আচ্ছা, ক্লোজ অফ এন্ট্রি অফ এক্সামিনেশন ভেন্যু, ভালো করে শুনো, 10:30, 10:30টার পরে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না, মানে 9:30 থেকে 10:30টার মধ্যে তোমাদেরকে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। আগে থেকে তোমরা জানো, গলতি যাতে না হয়, টাইমের শর্ট যাতে না হয়। গতকালকে আমরা STPGT পরীক্ষা দেখেছি, এমন তোমরা নিউজও এসেছে দেখেছো, এমন স্টুডেন্ট রয়েছে অনেকে যে পরীক্ষার হলে টাইম 2 মিনিট 4 মিনিট লেট হয়ে গেছে, ঢুকতে পারেনি। তোমাদের সঙ্গে যেহেতু এমনটা না হয়, আমি অ্যাডভান্স তোমাদেরকে হুঁশিয়ারি করে দিলাম। কেউ যেহেতু এমন না শুনি দাদা পরীক্ষার টাইম লেট হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে, আধা মিনিট হয়ে গেছে, আধা সেকেন্ড হয়ে গেছে, আমাকে ঢুকতে দেনি, তোমার দোষ। তাহলে আমি বলবো তোমার দোষ, আধা সেকেন্ড হলেও তোমাকে ঢুকতে দেওয়া হবে না, না দেওয়াটাই ঠিক। কেন তোমরা আগে থেকে জানো অ্যাডভান্স, ঠিক আছে। হাতে আধা ঘন্টা 1 ঘন্টা আগে তুমি পৌঁছে যাও। 9:30 বলছে তো ওরা, তুমি 9টার ভিতরে পরীক্ষা হলের সামনে তুমি পৌঁছে যাও। 9টা থেকে যদি তুমি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে তোমার আধা ঘন্টা প্রবলেম হবে, 1 ঘন্টা প্রবলেম হবে, তারপরে তো তুমি 10টার গিয়ে এখানে পৌঁছতে পারবে না। সুতরাং হাতে টাইম রেতে হয়ে, গাড়ি ঘোড়ার ব্যাপার, অনেকে অনেক দূর থেকে যাবে, গাড়ি ঘোড়ারও প্রবলেম হতে পারে, প্রবলেম যদি বাই দ্য বাই হয়েও যায়, তারপরে যদি তুমি সঠিক সময়ে পৌঁছতে পারো, এমনটা হাতে টাইম নিয়ে তোমরা পৌঁছবে, তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে। কারণ এতদিন মেহনত করছো, এত ডেপুটেশন দিয়েছো, 3-4 বছর ধরে এত অপেক্ষা করেছো এই 14 তারিখের দিনের জন্য, ঠিক না। ওই 14 তারিখ যদি তুমি পরীক্ষা হলে গিয়ে যদি ঠিকঠাকভাবে পরীক্ষাটা না দিতে পারো, কেমনটা হবে তুমি ইমাজিন করো, কেমন তোমার মাইন্ডসেট কি হবে তুমি ইমাজিন করো। সুতরাং কারুর সঙ্গে যেহেতু এমনটা না হয়, এই ইনস্ট্রাকশনগুলি তোমরা ভালো করে ফলো করবে, ঠিক আছে। চলো তাহলে 10:30টার ভিতরে তোমাকে অবশ্যই পরীক্ষা হলে বসতে হবে। তারপর বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ভেরিফিকেশান ইন দ্য হল, তোমাকে অ্যাডমিট কার্ডটা ওরা ভেরিফিকেশন করবে 10:30 থেকে 11:30 পর্যন্ত। তারপরে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য বুকলেট অ্যান্ড OMR, তোমাকে ডিস্ট্রিবিউশন করবে 10:45 ওরা। তারপরে ওপেন অফ দ্য বুকলেট তুমি 10:55 ওপেন করবে, এবং কমেন্সমেন্ট অফ এক্সাম, তোমরা এক্সাম স্টার্ট করবে 11টা থেকে 1:30 পর্যন্ত, তোমার 2.5 ঘন্টা এক্সাম হচ্ছে, 11টা থেকে 1:30 পর্যন্ত তোমার পরীক্ষার টাইম হচ্ছে। কিন্তু 10:30টার পরে কিন্তু তোমাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না, মনে রাখবে, ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, ভেন্যু যারা বিভিন্ন জায়গাতে রয়েছে, তোমরা ভেন্যুটা দেখে নেবে। আচ্ছা, এখানে রয়েছে বেশ কিছু ইনস্ট্রাকশন, গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন, আমি এক এক করে সবগুলো ইনস্ট্রাকশন তোমাদের সামনে সুন্দরভাবে নিজের ভাষায়, তোমাদের ভাষায় তুলে ধরছি, একটু ধৈর্য সহকারে দেখো, শুনো। 1 নম্বর কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড টু টেক দ্য এক্সামিনেশন অ্যাট দ্য ভেন্যু স্পেসিফাইড অন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড ইন নো আদার ভেন্যু। তোমাকে বলা হয়েছে তোমার যে একুরেট যে ভেন্যু, সেই ভেন্যুতে তুমি অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু সেই ভেন্যুতে পৌঁছে যাবে, অন্য কোনো জায়গায় তোমরা পৌঁছবে না, ঠিক আছে। আচ্ছা, একদম সেম জায়গাটা ভালো করে সকলে চিনে নেবে, আগে থেকে সকলে চিনে নেবে। 2 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য ভেন্যু অ্যাট 9:30টার সময়, তোমাকে বলা হয়েছে অ্যান্ড টেক দ্য হার হিজ রেসপেক্টিভ সিট, তোমাকে বলা হয়েছে ভেন্যুর মধ্যে 9:30টার সময় পৌঁছে যাওয়ার জন্য, ঠিক আছে। আমি বলেছি আমার তরফ থেকে 9টার সময়, তুমি আধা ঘন্টা তোমাকে আমি আরও অ্যাডভান্স দিয়ে দিয়েছি। 9টার মধ্যে যদি তোমরা আমাকে মানো, আমাদের থেকে নোটস নিয়েছো, আমাদের সব কিছু ফলো করো, আমার যা গাইডলাইন তোমাকে করি সব কিছু ফলো করো, তোমাকে এটাও আমি বলছি 9:30 ওরা বলেছে, আমি বলেছি 9টার সময় তুমি পরীক্ষা হলের সামনে তুমি পৌঁছে যাবে, ঠিক আছে। আধা ঘন্টা তুমি এমন কিছু, মানে আধা ঘন্টা পরে তুমি এমন কিছু, মানে কি বলবো, পরীক্ষা তুমি এমন কিছু করে নিতে পারতো না তুমি যদি এতদিনে যদি না পারো, ঠিক আছে। সুতরাং তুমি 9:30টার মধ্যে তুমি কিন্তু এখানে পৌঁছে যাই বাগা, ঠিক আছে। চলো তারপরে 3 নম্বর রয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোড টু এন্টার দ্য এক্সামিনেশন ভেন্যু আফটার 10:30, 10:30টার পরে কেউকে কিন্তু এক্সাম হলে মানে প্রবেশ করতে দেওয়া হবে না, মনে রাখবে। 4 নম্বর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালোড টু এন্টার দ্য এক্সামিনেশন রুম উইথাউট এ ভ্যালিড অ্যাডমিট কার্ড। তুমি যে অ্যাডমিট কার্ডটা তোমার যে ফায়ার সার্ভিসের দপ্তর থেকে যে অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়েছে, মানে এই অ্যাডমিট কার্ডটা যেটাতে আমি দেখে তোমাকে বলছি, এই অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই তুমি সঙ্গে নিয়ে যাবে, এটা ছাড়া কিন্তু তোমাকে পরীক্ষা হলে পরীক্ষা দিতে দেওয়া হবে না,
বুঝতে পারছো? অ্যাডমিট কার্ডটা। 5 নাম্বার বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং এনি ওয়ান ফটো বিয়ারিং আইডি। আচ্ছা, তোমাকে সঙ্গে যে কোনো একটি ফটো আইডি নিতে হবে। কী কী হতে হবে? ভোটার আই কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো যে কোনো একটা অরিজিনাল কপি কিন্তু তোমাকে সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, অরিজিনাল সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। আধার কার্ড বা ভোটার আই কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা অ্যাডমিট কার্ডের সঙ্গে। বুঝতে পারছো? 6 নম্বর বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ব্যাক পেজ অন দ্য ওএমআর শিট। আচ্ছা, ওএমআর শিটের তোমার ব্যাক পেজে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এটা অবশ্যই তুমি ফলো করবে, সেই অনুসারে তুমি কারবাই করবে। ঠিক আছে। 7 নম্বর বলা হয়েছে ইউজ এ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি। তোমরা কিন্তু শুধু ব্ল্যাক বল পয়েন্ট পেনই ব্যবহার করতে পারবে, মাথায় রাখো। এটা নিয়ে যাবে সঙ্গে, ব্ল্যাক বল পয়েন্ট পেন, এটাই ইউজ করতে পারবে। ঠিক আছে। ফর রাইটিং অ্যান্ড শেডিং, অ্যাকচুয়ালি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ডার্কিং, ইউজ অফ দ্য কারেকশন ফিল অফ দ্য ওএমআর শিট। ঠিক আছে, ওএমআর শিটকে তোমরা কিন্তু ওই ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে, মনে রাখবে। 8 নম্বর বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হোয়াট এভার শেড মার্ক নেম, রোল নাম্বার, চেস্ট নাম্বার, কোশ্চেন বুকলেটে কিন্তু অবশ্যই তোমাদের চেস্ট নাম্বার, রোল নাম্বার এগুলো ঠিকঠাকভাবে কিন্তু বসাবে। ঠিক আছে, সিগনেচার এগুলো ঠিকঠাকভাবে তোমরা করবে। ঠিক আছে, মনে রাখবে। 9 নম্বর দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যালোড টু লিভ দ্য এক্সামিনেশন। তোমাকে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ডিউরেশন টাইম এক্সপায়ার হওয়ার আগে কিন্তু তোমাকে পরীক্ষা হল থেকে বের হতে দেওয়া হবে না। ঠিক আছে। ক্যান্ডিডেট অফ দ্য ক্যান্ডিডেট মার্কস শ্যাল ক্যান্সেল ইন দ্য শুড ফাউন্ড। তোমাদের মধ্যে যদি কোনো মানে গলত কিছু ধরা হলে তাহলে কিন্তু তোমাকে মানে ক্যান্সেল করা হবে পরীক্ষা থেকে। হ্যাঁ, ক্যান্ডিডেট মাস্ট নট বেয়ারিং এনিথিং ইনসাইড অফ দ্য রুম। তুমি রুমের ভিতরে অ্যাডমিট কার্ড বা ফটো আই কার্ড ছাড়া তুমি কিন্তু কোনো কিছু রুমের ভিতরে তোমাকে নিয়ে যেতে দেওয়া হবে না। ব্ল্যাক বল পয়েন্ট এগুলো ছাড়া, যেগুলো প্রয়োজনীয় এগুলো ছাড়া কিছু নিয়ে যেতে দেওয়া হবে না। ঠিক আছে। ক্যান্ডিডেট ফাউন্ড ইউজিং এনি আনফেয়ার মিনস অফ দ্য ফাউন্ড। আচ্ছা, তোমাকে কিন্তু যে কোনো আনফেয়ার বা যে কোনো কিছু যদি মানে এক্সট্রা পেপার টোপার কিছু যদি ম্যাগাজিন টেগাজিন মোবাইল ফোন কিছু নিয়ে যাবে না, এগুলো নিয়ে যদি তোমাকে ধরা পড়ো তাহলে কিন্তু তোমাকে মানে বাদ করে দেওয়া হবে। ঠিক আছে। তারপরে বলা হয়েছে if a candidate does not write his her roll number, chest number at the stipulated page of the OMR sheet shall be not। তোমাকে কিন্তু তোমার যে রোল নাম্বার, চেস্ট নাম্বার বা এই যে স্টিপুলেটেড যে স্পেস যেখানে দেওয়া হবে সেটার মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে ওএমআর মধ্যে ফিল আপ করতে হবে, মনে রাখবে। ঠিক আছে। ফর ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট নেসেসারি ফর ইনফরমেশন ভিজিট, কোনো ইমার্জেন্সি ফার্দার ইনফরমেশনের জন্য ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখতে পারো। তাহলে এই যে ইনস্ট্রাকশনগুলো একদম মেন ইনস্ট্রাকশন কি, তুমি অ্যাডমিট কার্ড 9:30টার মধ্যে পরীক্ষা হলে পৌঁছে যাবে। অ্যাডমিট কার্ডের সঙ্গে যে কোনো একটি আইডি কার্ড, ব্ল্যাক বল পয়েন্ট প্যান্ট এগুলো সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, এইগুলো মেন কিছু ইনস্ট্রাকশন। হ্যাঁ, টাইমলি পৌঁছে যাবে, এগুলো তোমরা কিন্তু ঠিকঠাকভাবে করবে, ফিল আপ ঠিকঠাকভাবে নিয়ে যাবে, এটা আমি আশা রাখছি। এমন যেহেতু না শুনি যে কেউর মানে এই ইনস্ট্রাকশনগুলোর কারণে তোমাদের কোনো পরীক্ষাতে ব্যাঘাত ঘটেছে। তোমরা ফুল কনফিডেন্সের সঙ্গে যাবে পরীক্ষা, তোমরা ভালো কিছু কমন পাবে। তোমাকে আমি অ্যাডভান্স সকলকে আমি মানে বেস্ট উইশেস জানাচ্ছি এবং ফুল কনফিডেন্স তোমাকে, আমার যেমন ফুল কনফিডেন্স রয়েছে তোমাদেরকে আমি ফুল কনফিডেন্স দিতে চাই যে তোমরা ভালো পরীক্ষা কমন পাবে, ভালো তোমরা পরীক্ষা দিতে পারবে। সুতরাং মনের মধ্যে সাহস রাখবে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। ঠিক আছে। আর সকলে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবে, এটা তো জানাবে, ঠিক না? সুতরাং হাতে আর 6 দিন সময় আছে, এই 6 দিন মানে একদম ঠিকঠাকভাবে পড়াশোনা করো। ঠিক আছে, রিভিশন দাও, ঠিকঠাকভাবে করো। আর পরীক্ষা হলে হাতে আধা ঘন্টা, আরও 9:30টা বলছে 9টার মধ্যে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে। আর এই 6 দিনের মধ্যেও যারা মানে আমাদের থেকে নোট নিয়েছো না, নিতে চাও, তাহলে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি 1/3 তোমরা নিতে পারো। ঠিক আছে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে আবারও বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।